ফুটবলে চার্জ দিতে হয় কখনো শুনেছেন? এমনই এক অবাক করা বিষয় নিয়ে হাজির হতে যাচ্ছে আসন্ন 2026 ফুটবল বিশ্বকাপ। অফিসিয়াল ম্যাচে বলকে ম্যাচ শুরুর আগে চার্জ দিতে হবে। শুনতে অবিশ্বাস্য লাগলেও আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় ফুটবল এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি বলও হয়ে উঠেছে অত্যাধুনিক প্রযুক্তির বাহক। আসন্ন বিশ্বকাপে ব্যবহৃত হতে যাওয়া অফিসিয়াল বলের ট্রিয়ন্ডারের ভেতরে থাকবে বিশেষ সেন্সর। এই সেন্সর বলের প্রতিটি স্পর্শ, গতি, দিক পরিবর্তন এবং অবস্থান সম্পর্কে অত্যন্ত নিখুঁত তথ্য সংগ্রহ করবে। ফলে মাঠের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো আরও নিখুঁতভাবে বিশ্লেষণ করা সম্ভব হবে। বলের ভেতরে থাকা এই সেন্সরকে সচল রাখতে বলটিকে নিয়মিত চার্জ দিতে হবে। এই সেন্সর প্রতি সেকেন্ডে প্রায় 500 বার ডেটা সংগ্রহ করতে সক্ষম। অর্থাৎ একজন খেলোয়াড় বলে স্পর্শ করার মুহূর্ত থেকে শুরু করে বলের প্রতিটি নড়াচড়া তাৎক্ষণিকভাবে রেকর্ড হয়ে যাবে। ফুটবল মাঠে অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে খালি চোখে বোঝা কঠিন হয়ে যায় বলটি আসলে কোনো খেলোয়াড়ের শরীরে লেগেছে কিনা। বিশেষ করে হ্যান্ডবল, ডিফ্লেকশন কিংবা অফসাইডের মতো সিদ্ধান্তগুলোতে প্রায়ই বিতর্ক দেখা যায়। কিন্তু নতুন এই প্রযুক্তির কারণে খেলোয়াড়দের সামান্যতম স্পর্শ সেন্সরের মাধ্যমে ধরা পড়বে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, বলের ভেতরে সেন্সর বসানো হলে কি বলের পারফরম্যান্সে কোনো প্রভাব পড়বে? উত্তর হলো না। সেন্সরটির ওজন মাত্র 14 গ্রাম, তাই একটি সাধারণ ফুটবলের সঙ্গে এর পার্থক্য মাঠে বোঝার প্রায় কোনো উপায় নেই। খেলোয়াড়রা বলের গতি, নিয়ন্ত্রণ কিংবা শট নেওয়ার সময় কোনো ধরনের ভিন্নতা অনুভব করবেন না। তবে ট্র্যাকিং সিস্টেমের সঙ্গে যুক্ত হওয়ার পরই এই বলের আসল শক্তি বোঝা যায়। স্টেডিয়ামের বিভিন্ন স্থানে বসানো একাধিক উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা ম্যাচের প্রতিটি মুহূর্ত পর্যবেক্ষণ করবে। ক্যামেরাগুলো খেলোয়াড়দের অবস্থান, গতি এবং চলাচল পর্যবেক্ষণ করবে। অন্যদিকে বলের ভেতরের সেন্সর বলের গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করবে। এরপর ক্যামেরার তথ্য এবং বলের সেন্সরের তথ্য একসঙ্গে বিশ্লেষণ করা হবে। ফলে তৈরি হবে অত্যন্ত নিখুঁত এবং প্রায় ভুলহীন একটি ডেটা সিস্টেম। এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা পাবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি এবং ভার সিস্টেম। বলের ভেতরে থাকা সেন্সর থেকে পাওয়া তথ্য সরাসরি রিয়েল টাইমে ভার সিস্টেমে চলে যাবে। ফলে হ্যান্ডবল, অফসাইড, ফাউল কিংবা গোল সংক্রান্ত বিতর্কিত সিদ্ধান্তগুলো আরও দ্রুত এবং নিখুঁতভাবে নেওয়া সম্ভব হবে। ধরুন, কোনো খেলোয়াড়ের হাতে বল লেগেছে কিনা অথবা কোনো আক্রমণ ভাগের খেলোয়াড় অফসাইড ছিলেন কিনা, এ ধরনের পরিস্থিতিতে সেন্সর এবং ক্যামেরা একসঙ্গে কাজ করে রেফারিদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। ফুটবলে অনেক সময় খেলোয়াড়দের অভিনয় বা বাড়তি প্রতিক্রিয়া নিয়েও সমালোচনা হয়। সামান্য স্পর্শে পড়ে যাওয়া, অযথা ফাউলের আবেদন কিংবা নাটকীয় আচরণ অনেক সময় ম্যাচের ফলাফলকেও প্রভাবিত করে। কিন্তু নতুন এই প্রযুক্তির মাধ্যমে বলে আসলে স্পর্শ হয়েছে কিনা, কখন হয়েছে এবং কতটা হয়েছে, সেসব তথ্য নিখুঁতভাবে যাচাই করা সম্ভব হবে। এই প্রযুক্তি খেলোয়াড়দের অপ্রয়োজনীয় নাটকও কমিয়ে আনতে সাহায্য করতে পারে। এতে সবচেয়ে বেশি সুবিধা পাবেন রেফারিরা, কারণ ফুটবল মাঠে রেফারিদের প্রতিটি সিদ্ধান্ত কোটি কোটি দর্শকের নজরে থাকে। একটি ভুল সিদ্ধান্ত পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। কিন্তু সেন্সর প্রযুক্তি এবং ভারের সমন্বয়ে রেফারিদের ওপর চাপ অনেকটাই কমিয়ে দেবে। রেফারিরা এখন শুধু নিজেদের চোখের ওপর নির্ভর করবেন না, বরং প্রযুক্তির সহায়তাও পাবেন। এখন আসি সবচেয়ে আলোচিত বিষয় চার্জ দেওয়ার প্রসঙ্গে। যেহেতু বলের ভেতরে অত্যাধুনিক ইলেকট্রনিক সেন্সর থাকবে, তাই সেটিকে সচল রাখতে বিদ্যুতের প্রয়োজন হবে। আর সেই কারণেই ম্যাচ শুরুর আগে বলটিকে চার্জ দিতে হবে। জানা গেছে, একবার পূর্ণ চার্জ দিলে এই সেন্সর প্রায় 6 ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকতে পারে। অর্থাৎ একটি ম্যাচের নির্ধারিত 90 মিনিট, ইনজুরি টাইম, অতিরিক্ত সময় এবং প্রয়োজনে পেনাল্টি শুটআউট পর্যন্ত অনায়াসেই পরিচালনা করা সম্ভব হবে। তবে প্রযুক্তির সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিত করার জন্য নিয়ম অনুযায়ী ম্যাচ শুরুর আগে বলটিকে চার্জ দেওয়া হবে। ভাবুন তো, একসময় ফুটবলের সবচেয়ে বড় বিতর্ক ছিল গোল লাইন পেরিয়েছে কিনা। এরপর এলো গোল লাইন প্রযুক্তি, তারপর এলো ভার, আর এখন বলের ভেতরেই বসানো হচ্ছে স্মার্ট সেন্সর। ফুটবল ধীরে ধীরে এমন এক যুগে প্রবেশ করছে যেখানে প্রযুক্তি ছাড়া খেলার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কল্পনা করাই কঠিন হয়ে যাবে। 2026 বিশ্বকাপ সেই নতুন যুগেরই প্রতিচ্ছবি হতে যাচ্ছে, যেখানে শুধু খেলোয়াড়দের দক্ষতা নয়, প্রযুক্তির নির্ভুলতাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেখানে বলের প্রতিটি স্পর্শ রেকর্ড হবে, যেখানে অফসাইড নির্ধারিত হবে আরও দ্রুত, যেখানে হ্যান্ডবল নিয়ে বিতর্ক কমে আসবে, যেখানে ভার আরও শক্তিশালী হবে, যেখানে রেফারিদের সিদ্ধান্ত আরও নির্ভুল হবে, আর যেখানে কোটি কোটি ফুটবল যেখানে প্রযুক্তির কারণে ম্যাচের ভুল সিদ্ধান্ত প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে। হ্যান্ডবল, অফসাইড এবং ফাউল নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটবে। তবে একটি বিষয় নিশ্চিত, ফুটবলের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। আর সেই অধ্যায়ের কেন্দ্রবিন্দুতে থাকবে একটি বিশেষ ফুটবল, যার ভেতরে লুকিয়ে থাকবে অত্যাধুনিক সেন্সর প্রযুক্তি।
যে বলকে মাঠে নামার আগে চার্জ দিতে হবে, যে বল প্রতি সেকেন্ডে 500 বার তথ্য সংগ্রহ করবে, যে বল রেফারিদের আরও নিখুঁত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, আর যে বল 2026 বিশ্বকাপকে আগের যে কোনো বিশ্বকাপের তুলনায় আরও আধুনিক, আরও প্রযুক্তি নির্ভর এবং আরও আকর্ষণীয় করে তুলতে পারে। ফুটবলের ভবিষ্যৎ এখন প্রযুক্তির হাত ধরেই এগিয়ে যাচ্ছে, আর সেই ভবিষ্যতের সবচেয়ে বড় মঞ্চ হতে যাচ্ছে 2026 ফুটবল বিশ্বকাপ।